এবার আমাদের ভারতবর্ষ নিজেরাই তৈরি করছে বুলেট ট্রেন। না, বিদেশি কোনো সংস্থার কাছ থেকে কিনে নিজের দেশের চালানোর মতন মানসিকতা ভারতের আর নেই। এবার ভারতবর্ষ নিজেরাই নিজেদের জন্য বুলেট ট্রেন তৈরি করতে চলেছে, একেবারে উচ্চ গতির আধুনিকীকরণের দিকে আরো একবার অগ্রসর হয়ে গিয়েছে। এবং 2025 সাল মানে যেটা চলছে তার সেপ্টেম্বরের মধ্যেই বিইএমএল বেঙ্গালুরু তারাই প্রথম বুলেট ট্রেনের প্রোটোটাইপ নির্মাণ শুরু করবে, এমনটাই জানতে পারা যাচ্ছে। একেবারে সরকার পরিচালিত একটি উদ্যোগ, ভারত আর্থ মুভার্স লিমিটেড, যাকে আমরা বলি বিইএমএল, তারাই প্রাথমিকভাবে দুটি উচ্চ গতির ট্রেন সেট নির্মাণের জন্য নকশা, সমস্ত কিছু পরিচালনা করার যে প্রক্রিয়া সেটা করে ফেলেছে। আর এই ট্রেনগুলি ঠিক কতটা গতি তুলতে পারবে, প্রাথমিকভাবে জানতে পারা যাচ্ছে ট্রেনগুলির গতি থাকবে 249 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং এটি সর্বোচ্চ গতি যেতে পারবে 280 কিলোমিটার প্রতি ঘন্টায়। মানে 1 ঘন্টায় এই ট্রেনটি যাবে 280 কিলোমিটার, এটাই আপাতত এর সর্বোচ্চ গতি। ডিজাইন তৈরি হয়ে গিয়েছে। প্রাথমিকভাবে এই ট্রেনটি 8 কোচের হবে। বিইএমএল এর চেয়ারম্যান তিনি জানিয়েছেন যে সমস্ত কিছু রেডি হয়ে গিয়েছে, ডিজাইন রেডি হয়ে গিয়েছে এবং আপাতত এর প্রথম প্রোটোটাইপ আসতে আর যেটুকু সময়। আর এই ট্রেনগুলি উৎপাদন হবে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি অনুকরণে এবং এর মাল, ম্যাটেরিয়াল, স্টিল সবকিছুই ব্যবহার করা হবে আমাদের নিজেদের দেশের। অর্থাৎ একে উৎপাদন করতে খরচ হবে অনেকটা কম। অর্থাৎ বিদেশে এই জাতীয় ট্রেন তৈরি করতে যে খরচ, তার থেকে অনেক কম খরচে ভারতবর্ষ তৈরি করতে চলেছে। আর এই প্রকল্পের জন্য প্রায় $104 মিলিয়ন খরচের কথা বলা হচ্ছে। আর প্রতিটি কোচের জন্য খরচ হতে চলেছে $3.3 মিলিয়ন। এটা প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে। আমরা একটু গুগল করে দেখলাম যে জাপানি শিনকানসেনের যে কোচ, তার খরচ হয়, মানে প্রত্যেকটা কোচের খরচ হয় $5.8 মিলিয়ন। সেখানে আমাদের খরচ হচ্ছে মাত্র $3.3 মিলিয়ন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে কতটা কম খরচে আমরা এই ট্রেনকে তৈরি করে দিতে পারবো। প্রথম যে কোচ FY, এটি আসছে 2026 সাল নাগাদ এটি চলে আসবে যেটুকু মনে করা হচ্ছে। এবং এটি আসার পরেই তো সঙ্গে সঙ্গে ট্র্যাকে দৌড়াবে না, ট্র্যাকে দৌড়াবে, মানুষ নিয়ে দৌড়াবে না। এর কার্যক্ষমতা মূল্যায়ন করা হবে, বিভিন্ন টেস্টের মাধ্যমে এর কার্যক্ষমতা মূল্যায়ন করা হবে। প্রথমেই যেটা হবে সেটা হচ্ছে ক্লাইমেটিক চেম্বার টেস্ট, মানে যে কোনো ধরনের আবহাওয়ায় এই ট্রেন ঠিক কিরকম পারফর্ম করছে এইটা দেখতে হবে। তারপরে কুইন্স টেস্ট, সেটা থাকবে এবং এটার বৈধতা পাওয়ার পর বিইএমএল আরো অতিরিক্ত 15টি কোচ তৈরি করতে চলেছে। মানে এগুলির সমস্ত বৈধতা হয়ে যাবে, তারপর তারা 15টি কোচ তৈরি করবে। মুম্বাই থেকে আহমেদাবাদ আপনারা প্রত্যেকেই জানেন, এই যে হাই স্পিড রেল করিডর যেটা তৈরি হচ্ছে, যাকে আমরা সংক্ষেপে বলি MAHSR, মানে মুম্বাই আহমেদাবাদ হাই স্পিড রেল করিডর। এই করিডরে এই ট্রেনটার যে দোলন সেটা পরীক্ষা করা হবে। বলছে স্টেবিলিটি কিরকম থাকবে এই ট্রেনের, সেইটা পরীক্ষা হবে এই করিডরটায়, কারণ এটাই এখন আপাতত ভারতবর্ষের মধ্যে হাই স্পিড করিডর। এবং পরীক্ষাগুলো হওয়ার পর সমস্ত মানদণ্ড যখন পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু গ্রিন সিগন্যাল দিয়ে দেওয়া হবে এই ট্রেনকে। আর ভারতে বুলেট ট্রেনের যে স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু একেবারে সার্থক হয়ে যাবে, এরকমই ইঙ্গিত পাওয়া গিয়েছে।
তবে অনেকের মনের মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্ব অবশ্যই আসছে যে কবে নাগাদ হতে পারে, এই পরীক্ষাগুলো চলতে কত সময় লাগতে পারে। তবে খুব বেশি সময় লাগবে না। আমরা যা খবর পাচ্ছি তাতে কিন্তু 2026 সাল শেষ হয়ে যাবে, 2027 সালের মধ্যে কিন্তু আমরা এর প্রোটোটাইপ হাতে পাবো এবং এইটাকে কার্যক্ষমতায় আনার জন্য যতটুকু কাজ করার সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবং এই পদক্ষেপ রীতিমতো বিশ্বব্যাপী আলোড়ন ফেলে দিয়েছে যে ভারত এত কম খরচে কিভাবে হাই স্পিড ট্রেন তারা নিয়ে আসছে। এতে ভারতের স্থান কিন্তু মারাত্মক হারে শক্তিশালী হতে চলেছে। ধরুন কলকাতার সঙ্গে জুড়ে গেল এই লাইন, সেই ক্ষেত্রে কলকাতার সঙ্গে বুলেট ট্রেন নেটওয়ার্ক জুড়ে গেলে দিল্লি থেকে আপনি কলকাতায় পৌঁছে যাবেন মাত্র 3.5 থেকে 4 ঘন্টার মধ্যে। একদম অবিশ্বাস্য ব্যাপার। ট্রেনে চেপে শুয়ে বসে আপনি দিল্লি থেকে কলকাতা যাতায়াত করতে পারবেন। দিল্লি থেকে হায়দ্রাবাদ যেতে সময় লাগবে মাত্র 4 থেকে 5 ঘন্টা। ভুবনেশ্বর থেকে বেঙ্গালুরু যেতে বর্তমানে সময় লাগে 24 ঘন্টারও বেশি। সেখানে বুলেট ট্রেনে যদি আপনি চাপেন সেই ক্ষেত্রে 5 ঘন্টা থেকে 6 ঘন্টার মধ্যেই আপনি তার গন্তব্যে পৌঁছে যাবেন। দিল্লি থেকে ভুবনেশ্বর যেতে 27 থেকে 30 ঘন্টা আগে সময় লেগে যেত, মানে এখন লাগে। দিল্লি থেকে বিশাখাপত্তনম যেতে 5 ঘন্টারও কম সময় লাগতে চলেছে। অর্থাৎ একেবারে বিরাট পরিবর্তন। আর ভারতে এই বুলেট ট্রেন যখন ট্র্যাকের ওপর দিয়ে চলবে তখন কিন্তু অনেকেই বিমানে অতিরিক্ত ভাড়া দিয়ে যাবে না। তারা প্রথম প্রেফার যেটা করবে সেটা অবশ্যই এই বুলেট ট্রেনকে প্রেফার করবে। দেখুন, যখন নতুন কিছু আসে তার মধ্যে অনেক কিছু ভুল ভ্রান্তি এগুলো আসবে। আমি এমনটি কখনোই বলবো না যে ট্র্যাকে দৌড়ানোর পরেই সবকিছু ঠিকঠাক চলবে। তবে এতদিন পর যখন বুলেট ট্রেন পাচ্ছি যেটি 280 কিলোমিটার বেগ নিয়ে চলতে পারে, এই রকম একটা ট্রেনে চাপার আনন্দ তো অবশ্যই হবে। এবং এরই মধ্যে আবার একাধিক জন প্রশ্ন করতেই পারে যে মাত্র 280 কিলোমিটার, এর থেকে তো অনেক বেশি গতিতে যায় অন্যান্য দেশের ট্রেন। একদম ঠিক কথা বলেছেন, এর থেকে বেশি গতিতে বাইরের দেশের বুলেট ট্রেন রয়েছে, কিন্তু কিছুই তো ছিল না আমাদের, সেই জায়গায় কিছুটা উন্নতি তো হচ্ছে। আর এই 280 কিলোমিটার যদি আমরা নিয়ে ফেলি তখন আমাদের বাড়াতে আর সময় লাগবে না, টেকনোলজি হাতে চলে আসবে। আর টেকনোলজি হাতে চলে আসা মানে আপনি ভেবে নিন যে খুব দ্রুততার সঙ্গে আমরা এর গতিবেগকে আরো বহুগুণ বাড়িয়ে ফেলতে পারবো। সেই দিন আর বেশি দেরি হবে না। ভারতবর্ষ প্রত্যেকটা জায়গায় উন্নতি করছে। সমস্যা ছিল আমাদের রেলে, কিন্তু এই 2026 সালের মধ্যে যেভাবে মনে করা হচ্ছে যে ট্রেন ট্র্যাকে নেমে যাবে, তাতে সাধারণ মানুষ আমরা প্রত্যেকে বুলেট ট্রেনে যাতায়াত করতে পারবো, এটাই কিন্তু প্রাথমিকভাবে আমরা মনে করছি। এবং এত কম খরচে বুলেট ট্রেন তৈরি করে দিয়ে গোটা বিশ্বকে থ করে দেবে ভারতবর্ষ। আর তখনই বিশ্বের মাটিতেও ভারতের এই ট্রেন যাবে, তারা যোগাযোগ করবে ভারতের সঙ্গে, অর্থাৎ অর্থনৈতিক উন্নতি হবার সম্ভাবনাও থাকছে অনেক গুণের বেশি। শুধুমাত্র দেশীয় প্রযুক্তি গ্রহণ করে ভারতবর্ষ নিজেরা তৈরি করছে, এতে সময় ঠিক লাগছে, কিন্তু সময় লাগলে হবে কি, আর্থিক দিক থেকে ভারতবর্ষ মারাত্মক বলিয়ান হয়ে যাবে। আর যখনই বিদেশ জানবে যে এত কম খরচায় ভারত করছে, আমরা ভারতের কাছ থেকেই নেব। যেমনটি হয় আমাদের ইসরো যেভাবে বড় বড় স্যাটেলাইটকে কম খরচে লঞ্চ করছে, আমেরিকা থেকেও স্যাটেলাইট এসে ভারতের ইসরোকে দিচ্ছে এবং ইসরো সেই স্যাটেলাইটকে লঞ্চ করে দিচ্ছে কম খরচে। এই ক্ষেত্রেও কিন্তু সেটা হবে। একেবারে দারুণ গতিতে ভারতবর্ষ এগোচ্ছে, এটাকে অবশ্যই আমাদের সমর্থন করা দরকার। কিছু মানুষ বলবে যে এই ট্রেন তো নর্মালি চলছে না, তারপর এসব করার কি দরকার? দরকার আছে। যারা মনে করেন যে দরকার নেই তারা নর্মাল ট্রেনে চাপবেন, কোনো চাপ নেই। তবে গতি যে আসছে এটাকে বাধা প্রদান করবেন না, কারণ বাধা প্রদান করতে বহু মানুষই রয়েছে। কি বলবেন আপনারা আজকের এই প্রতিবেদন নিয়ে? ভারত নিজের প্রযুক্তি, নিজের কোম্পানি, নিজের জিনিসপত্র দিয়ে 280 কিলোমিটার বেগের বুলেট ট্রেন তৈরি করছে। এটা নিয়ে আপনাদের ঠিক কি মন্তব্য অবশ্যই জানাবেন।
প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, সবাই ভালো থাকবেন।